আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বলছি আমি সুমাইয়া, রায়েরবাগ, ঢাকা থেকে। আবার বাসায় এসেও কি মেয়েদের কোনো ছুটি আছে? না, আমার কিন্তু সেই পুরনো রুটিনেই চলতে হচ্ছে। আমি ঠিক আগে যেমন নিজের সংসারে সব গুছিয়ে গেছি, সংসারটাকে সামলেছি, এখানেও কিন্তু তাই। এই যে সকালে উঠেই ঘুম থেকে, এই যে একটু দেরি হয়ে গিয়েছে উঠতে, সকালে উঠেই আগে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর ঘুম থেকে উঠতে দেরি হলেই আমাদের আর কি সবারই যে কাজ, আমরা সবসময় সহজ নাস্তাটাই খুঁজি, যে নাস্তাটা খুব দ্রুত তৈরি করা যাবে। তো সেটাই আর কি তাড়াহুড়া করে কিন্তু তৈরি করে নিই। আর আমার মনে হয় এটা সব আপুরাই করে থাকে। তো আমি এখানে হচ্ছে সকালের নাস্তার জন্য হচ্ছে আটা প্রসেস করে নিয়েছি। এখানে হচ্ছে গোলা রুটি তৈরি করব, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আটাটাকে প্রসেস করে নিয়ে যে এখন কিন্তু গোলা রুটিগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আমি বুঝি না একটা লাইক দিতে আপনাদের কী এমন সমস্যা হয়। আপনারা তো দিলেও পারেন, না দিলেও পারেন, আপনাদের ক্ষতি নেই। তবে আমার একটা লাইক আমার অনেক উপকারে আসবে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক করে দিন। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওটা দেখতে দেখতে ভিডিওটার কোনো কথা, কাজ, কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আজকে আমি চাপটির গোলাটা কিন্তু একটু পাতলা করে করেছি। তো পাতলা করার কারণে কিন্তু রুটিটা মোটামুটি মাশাআল্লাহ সুন্দর একটু একটু ফুলছে। আর চাপটিগুলো কিন্তু আমি বেশি পুরা করছি না, হালকা ভাজা দিচ্ছি, কারণ পুরা হলে আবার হচ্ছে খেতে পারবে না। আর তবে আমার কাছে কিন্তু হালকা একটু পুরাই ভালো লাগে। তবে যেহেতু আব্বু আম্মু খাবে, বোন খাবে, তার জন্য ওদের পছন্দ মতো একটু হালকা করে ভেজে নিচ্ছি। কিন্তু এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই যে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এই চুলায় একটু গরম পানি দিয়েছি। তো আজকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একটু মুরগির মাংস আছে, তাই দিয়ে রান্না করব। তা কাঁঠালের বিচিটা কিন্তু আমি দেখতেছি সব আপুদের ঠিক এইভাবে হচ্ছে গরম পানিতে ভিজিয়ে হচ্ছে পরিষ্কার করে নেয়। আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি, আমি কখনো এভাবে করি না। আমি কিন্তু সবসময়ের জন্য 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখি, তারপর হচ্ছে শিলপাটায় আর কি ডলে নিই, অনেক সুন্দর পরিষ্কার হয়। তো আপুদের ভিডিওতে দেখলাম গরম পানিতে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর কিন্তু এই যে দিয়ে যা মাজনি দিয়ে ডলা দিলে কিন্তু সুন্দর উঠে যায়। তো আজকে আমি সেই প্রসেসে আর কি করব। এখানে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি দুপুরে রান্না বান্না। তো এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়ো ভাজি করব। মিষ্টি কুমড়োটা কিন্তু হচ্ছে আমাদের বাসায় কেউ হচ্ছে রান্না খায় না, আমার কাছে কিন্তু রান্নাটা ভালো লাগে, কিন্তু আব্বু কিন্তু একদমই পছন্দ করে না। মিষ্টি কুমড়োটা আস্ত আস্ত ভাজলেই আব্বুর অনেক পছন্দ, তার জন্য হচ্ছে মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমি আজকে আস্ত ভেজে নেব। তো এইভাবে আস্তে আস্তে ভাজলে কিন্তু ভালো লাগে, আবার কুচিও কিন্তু ভাজি করা যায়, যার যেভাবে আর কি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি গরম পানির ভিতরে যে কাঁঠালের বিচিগুলো কিছু সময় ভিজিয়ে রাখবো। সংসারে কাজ কিন্তু কম নয়, একটার পর একটা ধাপে ধাপে কিন্তু চলে আসে। তো আমরা যদি একটু আগে থেকে সব কিছু এগিয়ে রাখি করে, তাহলে কিন্তু একটু সুবিধা হয়। এই যে কাঁঠালের বিচিগুলো আমি কিন্তু রাত্রেই বেছে রেখেছিলাম। তো এখন রাত্রে বেছে রেখেছি জন্য কিন্তু এখন সুবিধা হচ্ছে, তা না হলে এই বিচিগুলো খুঁড়তে কিন্তু অনেকটা সময় লাগে, যার কারণে আমি রাত্রে বেছে রেখেছিলাম। অনেকটা কাজ যদি রাত্রে এগিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু কষ্টটা অনেক কমে যায়। আমরা কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করে নিলে কিন্তু অতটা কষ্ট হয় না। আমি কিন্তু আগে কাজ করতে অনেক কষ্ট হতো, কারণ কাজের সিস্টেম বুঝতাম না। এখন কিন্তু অনেকটা বুঝি, তবে পুরোপুরি যে বুঝি তা নয়, এখনও কিন্তু অনেক কিছু অজানা। যে এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো তেলে ভেজে নেব এভাবে আস্তে আস্তে। আর এভাবে খেতে কিন্তু বেশ মজা লাগে মিষ্টি কুমড়া। আর আমার কাছে সব রকমই ভালো লাগে, এক একটা স্বাদকে কিন্তু এক এক রকম। মিষ্টি কুমড়া রান্না করলেও ভালো লাগে, কুচি করে ভাজলেও ভালো লাগে, আবার এভাবে আস্ত করলেও কিন্তু ভালোই লাগে।
আমাদের সকলের প্রিয় বিথি আপুকে দেখি কিন্তু আমি নিজের সংসার, মায়ের সংসার দুটোই কিন্তু একসঙ্গে সামলাই। বিথি আপুর কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। বিথি আপুর মতো কিন্তু আমারও ব্যতিক্রম কিছু নাই। খুলনাতে কিন্তু থাকতে আমার নিজের সংসার, তারপরে আব্বু আম্মুর সংসার দুটোই কিন্তু দেখতে হয়, দৌড়দৌড়ি করতে হয় অনেক। আমারও কিন্তু বিথি আপুর মতো এরকম অনেকটাই দৌড়দৌড়ি করা লাগে, অনেকটাই কষ্ট হয়। তো বিথি আপু কিন্তু ক্যামেরার সামনে কিন্তু অনেক কিছু তুলে ধরতে পারে, অনেক কাজ করে কিন্তু বিথি আপু। আমরা হয়তো অতটা কাজ করি না, তবে পুরোটা যে ক্যামেরার সামনে আনা এটাও কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার। বিথি আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বিথি আপু আমাদের মতো করে, আমরা হয়তো পারি না কিন্তু বিথি আপু কিন্তু সব কিছু ক্যামেরার সামনে আনে, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বেনিফিট। বিথি আপুর মাধ্যমে কিন্তু আমাদেরটাও প্রকাশ পায়। আমরা হয়তো সব কিছু ক্যামেরার সামনে তুলে ধরতে পারি না, আর আমি ক্যামেরার সামনে কাজ করতে গেলে আমার অনেক দেরি হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। এজন্য কিন্তু আমি সব কিছু ক্যামেরার সামনে হয়তো দেখাই না, কিছু কিছু কাজ দেখাই, আবার কিছু কিছু ক্যামেরার অফ ক্যামেরায় কিন্তু করে নিই। কিন্তু এখানে এসেও বাবার সংসারে সব কাজ নিজে এক হাতেই কিন্তু গুছিয়ে করে নিই। তো আলহামদুলিল্লাহ, কষ্ট হয় না, সব কিছুই পারি। তবে বিথি আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বিথি আপু সারাদিনের এত কাজ করেও ক্যামেরার সামনে সব কিছু তুলে ধরতে পারে। সত্যি সবাই এটা পারে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিথি আপু তোমাকে। আজকের ভিডিওটা যদি তুমি আমার দেখো তাহলে কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে। আর এদিকে কিন্তু আমি ধুন্দুলটাও ভাজি করে নিয়েছি। এখন হচ্ছে এখানে মুরগির মাংস দিয়ে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর আমি কিন্তু অনেক আপুদের দেখি এভাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে। আমি কিন্তু তেমন একটা ভালো লাগে না, তবে মনে হলো আজকে একটু রান্না করি। আর আব্বু আম্মুর খুব পছন্দ। বোন কিন্তু রাগ করতেছিল, ও কিন্তু খায় না, কিন্তু আব্বু আম্মু খেতে চেয়েছে, এর জন্য কিন্তু রান্না করতেছি। আমি খাই, তবে আমার কাছে অতটা ভালো লাগে না, তবে আমার মনে হয় আসলেও মজা হয়। কাজের মধ্যে থাকলে কিন্তু সময়টা অনেক ভালো যায়, আর সময়ই পাওয়া যায় না একদমই। আর এমনিতে বসে থাকলে কিন্তু মাথায় অনেক উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে, একদমই ভালো লাগে না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যদি কাজের মধ্যে নিজেকে সাহিত্য করে তাহলে কিন্তু সময়টা অনেক ভালো যায়। কাজ করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভালো থাকে, আর কীভাবে যে সময় পার হয়ে যায় তা টেরও পাওয়া যায় না। আর যদি কাজ কাম না করে বসে থাকা হয় তাহলে কিন্তু সময় যেতে চায় না, মাথার ভিতর সবসময় উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসে, কোনো কিছু ভালো লাগে না। তবে কাজের মধ্যে থাকলে সব কিছু কিন্তু অন্যরকম হয়ে যায়। আমি কিন্তু এখানে কাঁঠালের বিচিটাকে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, আর এভাবে বেশিক্ষণ কষালে কিন্তু মাংসটা অনেক ভালো মজা হয় খেতে। এখানে কিন্তু সন্ধ্যাবেলা আর একটু মুড়ি মাখা খেতে ইচ্ছা করছিল, তা আমি কিন্তু এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বাবু বেশ ডিস্টার্ব করছে আমাকে, খুব চিল্লাপাল্লা করছে, বাচ্চারা যা করে আর কি। আর এখানে কিন্তু এই যে আপনাদের ভাইয়া হচ্ছে কিভাবে সময়টা কাটছে সেটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু নিজে রান্নাবাড়া করে খাচ্ছে, খুব মজার একটা রেসিপি করেছে আপনাদের ভাইয়া। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনাদের ভাইয়া কিন্তু ভিডিও করে আমাকে এই ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছে, তো কীভাবে তার সময় যাচ্ছে, কীভাবে কাটাচ্ছে সব কিছু কিন্তু এই যে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। তো অনেক ভালো লাগলো, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে আপনাদের ভাইয়ার স্পেশাল রেসিপি গরুর মাংস আর আলু দিয়ে। আপনাদের ভাইয়া বরাবরই কিন্তু ভাজা পোড়া খেতে খুব পছন্দ করে, এই যে নিজের পছন্দ মতো কিন্তু তৈরি করে নিয়েছে। আর আমাকেও কিন্তু ভিডিও করে পাঠিয়েছে, আমাকে কিন্তু লোভ দিচ্ছিল। তো আসলে আপনাদের ভাইয়া কিন্তু অনেক মজার মজার রান্না পারে, তো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।